ওয়েলকাম টু অফিসিয়াল চ্যানেল স্মাইলিং এডিটর। আজকের আমি শেখাবো কিভাবে মোবাইল দিয়ে এই ধরনের লোগো এডিটিং করতে পারেন। এখানে আমি পিক্সেল ল্যাব এবং লাইট মোশন ব্যবহার করছি। আপনারা চাইলে পিক্সেল ল্যাবের সাথে কোনো এডিটিং অ্যাপ ব্যবহার করতে পারেন। তো চলুন ভিডিওটাকে শুরু করা যাক। ওকে, তো প্রথমে আপনাদেরকে একটি সাইজ সিলেক্ট করে নিতে হবে। সাইজ সিলেক্ট করবো আমরা প্রোফাইল পিকচার সাইজ। এরপর আপনার নিউ টেক্সটে গিয়ে আপনার একটি টেক্সট লিখে নেবেন, যে কোনো দুটো অক্ষর লিখবেন। দুটো অক্ষর লেখার পরে যেন পরে তার পরের অক্ষরগুলো লেখা যায়। যেমন আমার নাম স্মাইলিং এডিটর, সেটা আমি SRE লিখেছি। নামের আপনারা লিখতে পারেন আপনাদের মতন। এবার অ্যাডজাস্ট করে নেবেন সাইজটাকে। এবার স্ট্রোকে চলে যাবেন। স্ট্রোকে গিয়ে স্ট্রোক উইডথটাকে আপনার 2 রেখে এখান থেকে শ্যাডোতে চলে যাবেন। শ্যাডো রেডিয়েশনটাকে 3 আর এখান থেকে অফসেট এক্সটাকে 5, অফসেট ওয়াইটাকেও 5 রেখে আপনারা এখান থেকে চলে যাবেন ইনার শ্যাডোতে। ইনার শ্যাডোতে গিয়ে আপনারা এখান থেকে ব্লাড রেডিয়াসটাকে 5 করে দেবেন। আর এখানে আর কিছু করতে হবে না। এবার এমবোসে চলে যাবেন। এমবোসে গিয়ে ইন্টেন্সিটি হাই, লাইটটাকেও হাই, হার্ডনেসটাকেও হাই, বিলিভটাকেও আপনারা 100 করে আপনারা এখান থেকে একটি নিউ টেক্সট। আমার নামের লেটার হচ্ছে গিয়ে স্মাইলিং, সেহেতু আমি মাইলিংটা লিখেছি। যেহেতু আগে এস লিখেছি তার জন্য আমি এটা মাইলিং লিখেছি। এরপরে আপনারা কালার এডিটিং করে আপনারা এখান থেকে এবি ফন্টে গিয়ে আপনারা ফন্ট চেঞ্জ করে নেবেন। আর তারপরে আপনারা আমি যে সেটিংস করছি আপনারা দেখে নিন, ভালোভাবে দেখে আপনারা ওই সেটিংসটাই আপনাদের টেক্সটের উপরে করুন। আমি আর কিছু বলছি না, আপনারা দেখে নিন। আর এই টেক্সট এডিটিং হয়ে গেলে আপনারা যে ফাঁকা জায়গা আছে সেখানে আপনার, যেহেতু আমার নাম স্মাইলিং এডিটর, আমি এসের ফাঁকা জায়গায় মাইলিংটা দেবো, আর এডিটরের ফাঁকা জায়গায় আমি পরের লেটারটা দেবো। আমি এখানটা অ্যাডজাস্ট করে নিলাম। এরপরে আপনারা ওরা একটি কপি বানিয়ে আপনারা এখান থেকে সাইজটা একটু ইনক্রিজ করে আপনারা এখান থেকে নামটাকে চেঞ্জ করে নেবেন। আমি এখান থেকে স্মাইলিং ইটা যেহেতু লিখেছি তার জন্য আমি এখান থেকে এবার ডিটরটা লিখবো। তো আমি ডিটরটা লিখে নিলাম। লেখার পরে আমি ফাঁকা জায়গায় আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি। আপনাদের মতন আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। দেখে নিন আমি কোথায় কোথায় দিচ্ছি, ভালোভাবে দেখেন। এরপর অ্যাডজাস্ট করা হয়ে গেলে এই তিনটিকে আপনারা একসাথে করবেন। এরপর আপনারা যাবেন 3D স্পেসে। 3D স্পেসে যাওয়ার পরে ডেপথটাকে 10, ডার্কনেসটাকে 100 করে এখান থেকে আপনারা টিক চিহ্নে ক্লিক করে আপনারা ব্যাকগ্রাউন্ডটাকে ট্রান্সপারেন্ট করে ইমেজ গ্যালারি করে নেবেন। এবার লাইট মোশনের কাজ। লাইট মোশনে গিয়ে 1:1 একটি সাইজ সিলেক্ট করে আপনারা আপনাদের গ্যালারির থেকে এই যে আমি ডার্ক ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করছি, এই ডার্ক ব্যাকগ্রাউন্ডটা আপনারা দিয়ে দেবেন। আর আমি এখানটায় যত ম্যাটেরিয়াল ব্যবহার করছি সবার লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো। তারপরে পিএনজিটা পিএনজিটা অ্যাড করার পরে আপনারা এখান থেকে ওভারলে করে দেবেন। ফের আপনাদেরকে আপনাদের গ্যালারির থেকে আপনারা যে আপনাদের পিএনজিটা আমরা সেভ করেছিলাম পিক্সেল ল্যাব থেকে, ওইটিকে এখানটা অ্যাড করে মাঝ বরাবর অ্যাডজাস্ট করে ওর একটি ডুপ্লিকেট ফাইল বানিয়ে নিতে হবে। ডুপ্লিকেট ফাইলের ভেতরে গিয়ে শার্টাতে গিয়ে আপনারা এখান থেকে যে কোনো একটা কালার সিলেক্ট করে এক্সটাকে 0 এবং ওয়াইটাকে 0 করে এখান থেকে আপনারা সাইজটাকে আপনারা 300 করবেন। সাইজটাকে আপনারা 300 করার পরে এখান থেকে আপনারা বার হয়ে যাবেন। যাওয়ার পরে দেখতে পাচ্ছেন তবু ভালো লাগছে না, তার জন্য আমরা আবার যাবো শ্যাডোতে গিয়ে কালারে গিয়ে এখান থেকে আমরা ট্রান্সপারেন্ট করে দেবো কালারটাকে। এবার একটু লাইট ভাব এসছে। এরপর সব কটাকে একটি গ্রুপে কনভার্ট করে এখান থেকে আমরা আরও একটি শেপ সিলেক্ট করে নিয়ে শেপের কালারটাকে আমরা হোয়াইট করব। শেপের কালারটাকে আমরা হোয়াইট করে এখান থেকে ওভারলেতে গিয়ে সফট ওভারলে করে দেবেন। তাহলে দেখতে পাচ্ছেন আপনাদের এখানটায় লোগো ফুল রেডি নেবেন। তো বাই।